আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকের এই ভিডিও লেসনটিতে আমরা এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 6 এর আরো একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। তো এই ভিডিও লেসনটিতে স্টয়কিওমিতি নিয়ে আলোচনা করা হবে, যেটা এই অধ্যায়ের একটা অতি গুরুত্বপূর্ণ অংশ। ওকে, প্রথমেই দেখো স্টয়কিওমিতি কি। তো স্টয়কিওমিতি হচ্ছে রসায়নের একটা ব্রাঞ্চ, যে ব্রাঞ্চে কি করা হয়, বিক্রিয়কের পরিমাণ থেকে উৎপাদের পরিমাণ এবং উৎপাদের পরিমাণ থেকে বিক্রিয়কের পরিমাণ হিসাব করা হয়। ফর এক্সাম্পল, ধরো আমরা কি করলাম, একটা রিঅ্যাকশন লিখলাম, হ্যাঁ, একটা কেমিক্যাল রিঅ্যাকশন লিখলাম, যেখানে কেমিক্যাল ইকুয়েশন, ধরো ম্যাগনেসিয়াম পরমাণু কি করে, অক্সিজেন পরমাণুর সাথে রিঅ্যাকশন করে কি তৈরি করবে, ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করবে। তো স্টয়কিওমিতির জন্য আমাদের কি করতে হয় বলতো? স্টয়কিওমিতির জন্য 1 নাম্বার রুলস হচ্ছে আমাদের বিক্রিয়াটিকে অবশ্যই সমতাকরণ করে নিতে হবে। আচ্ছা, তো বিক্রিয়াটা যদি আমরা সমতাকরণ করি, তাহলে দেখো ম্যাগনেসিয়াম পরমাণু কি করলো, অক্সিজেনের সাথে যখন রিঅ্যাকশন করলো, হ্যাঁ, অক্সিজেনের সাথে যখন রিঅ্যাকশন করলো, এখানে দেখো ম্যাগনেসিয়াম কয়টা আছে বলতো? ম্যাগনেসিয়াম আছে একটা। তো উৎপাদে ম্যাগনেসিয়াম কয়টা আছে? একটা আছে, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে দেখো বিক্রিয়কে অক্সিজেন আছে 2টা, কিন্তু উৎপাদে আমাদের অক্সিজেন আছে কয়টা? একটা, তাই না? তাহলে উৎপাদে অক্সিজেন 2টা করতে হবে, এর জন্য 2 দিয়ে গুণ দিব। 2 দিয়ে যখন গুণ দিলাম, তখন ম্যাগনেসিয়ামও কয়টা হয়ে গেছে? 2টা। ম্যাগনেসিয়াম হয়ে গেছে 2টা, তাহলে বিক্রিয়ককে 2 দিয়ে গুণ দিব। তো এটা যেহেতু এবার আমরা বিক্রিয়াটা সমতাকরণ করে ফেলছি, তাহলে আমরা এখানে এবার একটা ইকুয়াল সাইন দিতে পারি, হ্যাঁ, ইকুয়াল সাইন দিতে পারি। আচ্ছা, তো বলছে রসায়নের যে শাখায় উৎপাদের পরিমাণ থেকে বিক্রিয়কের পরিমাণ হিসাব করতে পারবো, কিংবা বিক্রিয়ক থেকে উৎপাদের পরিমাণ, অথবা উৎপাদ থেকে বিক্রিয়কের পরিমাণ হিসাব করতে পারবো। তো দেখো এখান থেকে আমরা কত কিছু লিখতে পারি। আমরা বলতে পারি যে 2 মোল ম্যাগনেসিয়াম পরমাণু, 2 মোল ম্যাগনেসিয়াম পরমাণু 1 মোল অক্সিজেন অণুর সাথে রিঅ্যাকশন করে 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করেছে। আচ্ছা, আবার আমরা উৎপাদের পরিমাণটা এভাবে বলতে পারি না, যে 1 মোল মানে 1 মোলে অণু থাকে কত সংখ্যক? অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে 2 মোল ম্যাগনেসিয়াম পরমাণুতে অণু থাকবে 2 × 6.02 × 10⁻23। আচ্ছা, তাহলে এত সংখ্যক ম্যাগনেসিয়াম পরমাণু থেকে অক্সিজেন এতটুকু ম্যাগনেসিয়াম পরমাণু কতগুলা অক্সিজেন অণুর সাথে রিঅ্যাকশন করে? 6.02 × 10⁻23টি। আচ্ছা, রিঅ্যাকশন করে কত মোল ম্যাগনেসিয়াম, কতটি ম্যাগনেসিয়াম অক্সাইডের অণু তৈরি করবে? 2 × 6.02 × 10⁻23টি, তাই না? আচ্ছা, আবার আমরা কি বলতে পারতাম? হ্যাঁ, আবার আমরা এভাবে বলতে পারতাম না যে, আচ্ছা, তো চলো আমরা এটা স্লাইডেই দেখে নেই, যে হ্যাঁ, 2 মোল ম্যাগনেসিয়াম পরমাণু কি করলো, 1 মোল অক্সিজেন পরমাণুর সাথে রিঅ্যাকশন করলো, 1 মোল অক্সিজেন অণুর সাথে রিঅ্যাকশন করে 2 মোল ম্যাগনেসিয়াম অণু প্রডিউস করলো। আচ্ছা, আবার আমরা বলতে পারি 1 মোলে অণু থাকে কত? অ্যাভোগাড্রো সংখ্যক। 1 মোলে ম্যাগনেসিয়াম পরমাণুতে পরমাণু থাকে কত? 6.02 × 10⁻23টি। তাহলে 2 মোলে কি থাকবে? তা 2 দিয়ে গুণ দিব। একইভাবে 1 মোল অক্সিজেনে অণু থাকে 6.02 × 10⁻23টি। আচ্ছা, তাহলে ম্যাগনেসিয়াম অণু তৈরি কত হবে? তার দ্বিগুণ, 2 × 6.02 × 10⁻23টি। তো এগুলো আমরা কিভাবে লিখতে পারছি? আমরা স্ট্যান্ডার্ড ইকুয়েশন বা আমাদের যে সমতাকৃত বিক্রিয়া, এটা থেকে লিখতে পারছি। আবার দেখো 1 মোল ম্যাগনেসিয়াম মানে কি? তার আণবিক ভরের সমান। কারণ আমি এই অধ্যায়ের, এই চ্যাপ্টারের ফার্স্ট যে লেসনটা ছিল, ফার্স্ট ভিডিও লেকচারে আলোচনা করেছিলাম যে কিভাবে আমরা এই ক্যালকুলেশনগুলো করতে পারি, হ্যাঁ, কিভাবে হচ্ছে মোল সংখ্যা হিসাব করব, মোল সংখ্যা থেকে কিভাবে আণবিক ভর বের করতে হয়, হ্যাঁ, অর্থাৎ দেখেছিলাম যে যে কোনো পদার্থের 1 মোল তার আণবিক ভরের সমান। ম্যাগনেসিয়ামের 1 মোল কত হবে? তার আণবিক ভরের সমান হবে, যেহেতু এটা পরমাণু, তাহলে পারমাণবিক ভরের সমান হবে। ম্যাগনেসিয়ামের হচ্ছে 24, যেহেতু এখানে 2 মোল ম্যাগনেসিয়াম আছে, তাহলে 2 দিয়ে গুণ দিয়েছি, তাহলে আসে 48 গ্রাম। তাহলে 48 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড হবে? হ্যাঁ, অর্থাৎ বিক্রিয়কের পরিমাণ থেকে, যেমন আমরা বলতে পারছি যে 48 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে কতটুকু, হ্যাঁ,
কতটুকু উৎপাদ তৈরি হবে, উৎপাদ বলতে কতটুকু ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হবে, কিংবা 48 গ্রাম ম্যাগনেসিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে রিয়াকশন করবে, এটা আমরা স্টয়কিওমিতি থেকে হিসাব করতে পারি। ফর এক্সাম্পল ধরো 16 × 2 অর্থাৎ 32 গ্রাম অক্সিজেনের সাথে রিয়াকশন করবে। একইভাবে আমরা বলতে পারি ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হবে কত, 2 × 40 অর্থাৎ 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হবে। তাহলে আমরা কি বলতে পারি, এই বিক্রিয়ার স্টয়কিওমিতি থেকে উৎপাদের পরিমাণ হিসাব করতে পারি। আচ্ছা, এরপর দেখো আরেকটা ইনফরমেশন আমাদের জানতে হবে, যদি বিক্রিয়ক ও উৎপাদ উভয়ের কন্ডিশন হয় গ্যাসীয়, এখানে যেমন একটা সলিড একটা গ্যাস, যদি দুইটাই গ্যাসীয় হইতো তবে স্টয়কিওমিতিতে প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসীয় পদার্থের আয়তন হচ্ছে 22.4 লিটার। ওকে, তো চলো এবার আমরা কিছু প্রবলেম সলভ করি। ফার্স্টেই দেখো বলছে 5 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু কত গ্রাম অক্সিজেনের সাথে রিয়াকশন করে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করবে। তো এই ধরনের প্রবলেমগুলো সলভ করার পূর্বে আমাদের 1 নাম্বার রুলস হচ্ছে বিক্রিয়াটা লেখা এবং বিক্রিয়াটা সমতাকরণ করে নেওয়া। ওকে, তো আমরা বিক্রিয়াটা লিখে ফেললাম যে 2 মোল ম্যাগনেসিয়াম অণু 1 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে। আচ্ছা, তো এটা সমতাকরণ করাই আছে। তাহলে আমাদের প্রশ্ন করেছে যে 5 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু কত গ্রাম অক্সিজেনের সাথে রিয়াকশন করবে। তো খেয়াল করো, এখান থেকে কি আমরা বলতে পারি না যে 2 মোল ম্যাগনেসিয়াম মানে কত, 48 গ্রাম ম্যাগনেসিয়াম। আচ্ছা, 2 মোল ম্যাগনেসিয়াম মানে 48 গ্রাম। আচ্ছা, আর এখানে যদি হিসাব করি 1 মোল অক্সিজেন আছে, তো 1 মোল অক্সিজেনের 1 মোল অক্সিজেন মানে কত গ্রাম, 1 মোল অক্সিজেন মানে অক্সিজেনের ভর হচ্ছে 16, অক্সিজেন আছে 2টা, তাহলে 32 গ্রাম। তাহলে এখান থেকে আমরা বলতে পারি না যে 48 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, 32 গ্রাম অক্সিজেনের সাথে, তাই না, 32 গ্রাম অক্সিজেনের সাথে। তো 48 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু যদি 32 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, তাহলে আমরা বের করতে পারবো না যে 1 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু বিক্রিয়া করবে 32/48 গ্রাম অক্সিজেনের সাথে। আচ্ছা, এখান থেকে কি আমরা বলতে পারবো না যে 5 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, 32/5/48 গ্রাম অক্সিজেনের সাথে। তো এইটা আমরা যদি ক্যালকুলেট করি, যেটা আসবে ওইটাই হবে আমাদের আনসার। তো আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো। তো চলো স্লাইডে আমরা সমাধানটা দেখে নেই। হ্যাঁ, তাহলে আসতেছে 48 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু বিক্রিয়া করে 32 গ্রাম অক্সিজেনের সাথে। তাহলে 1 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু বিক্রিয়া করে 32/48 গ্রাম অক্সিজেনের সাথে। 2 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু বিক্রিয়া, 2 গ্রাম না, এখানে হবে 5 গ্রাম। হ্যাঁ, এটা ভুল এসেছে, তো এটা হবে 5 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু বিক্রিয়া করে 32 × 5/48। এটা ক্যালকুলেট করলে আসে 3.33 গ্রাম অক্সিজেনের সাথে। ওকে, নেক্সট প্রবলেমটা দেখো, বলছে 2 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতুর সাথে প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেন সরবরাহ করলে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে। আচ্ছা, তো এটা খেয়াল করো, প্রিভিয়াস প্রবলেমের মতোই আমাদের 1 নাম্বার কাজ হচ্ছে স্ট্যান্ডার্ড ইকুয়েশন মানে সমতাকরণ বিক্রিয়াটা লিখে ফেলা। আচ্ছা, এরপরে দেখো প্রশ্নে দেয়া আছে 2 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে কি পরিমাণ অক্সিজেন সরবরাহ করলে, আচ্ছা, প্রয়োজনীয় পরিমাণ যদি অক্সিজেন সরবরাহ করা হয় তাহলে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হবে। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করো 2 মোল ম্যাগনেসিয়াম মানে কত, 2 × 24 অর্থাৎ 48 গ্রাম ম্যাগনেসিয়াম। 48 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড কত গ্রাম তৈরি হতো, ম্যাগনেসিয়ামের ভর হচ্ছে 24, অক্সিজেনের হচ্ছে 16, × 2 অর্থাৎ 24 আর 16 40, 80 গ্রাম। তাহলে 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হয়, তাই না। তো আমাদের বলছে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হবে 2 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু থেকে। তাহলে আমরা বলতে পারি না যে 48 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু থেকে তৈরি হয় 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। অতএব 1 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড থেকে উৎপন্ন হবে 80/48 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। অতএব 2 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু থেকে তৈরি হবে 80 × 2
ডিভাইডেড বাই 48 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। তো এটা ক্যালকুলেট করলে যেটা আসবে ওইটাই হবে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আচ্ছা, তো চলো সলভটা দেখে নেই। আচ্ছা, তাহলে 48 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু থেকে তৈরি হয় 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। 1 গ্রাম থেকে কত, 2 গ্রাম থেকে কত? তো আনসার আসে 3.33 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। তো আনসারটা তোমরা মিলিয়ে দেখতে পারো। আচ্ছা, নেক্সট প্রবলেম দেখো, বলা হয়েছে প্রয়োজনীয় পরিমাণ যদি ম্যাগনেসিয়াম সরবরাহ করা হয় তাহলে 10 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড থেকে উৎপন্ন করতে কত গ্রাম অক্সিজেনের প্রয়োজন হবে? সেম, আমরা ফার্স্ট কাজ হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড ইকুয়েশন বা সমতাকরণ বিক্রিয়াটা লিখে নেব। তো আমরা এখান থেকে বলতে পারি যে 48 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে 32 গ্রাম অক্সিজেন এবং তৈরি হবে 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। তো আমাদের বলছে 10 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করতে কত গ্রাম অক্সিজেনের দরকার পড়বে। তাহলে দেখো তো স্ট্যান্ডার্ড ইকুয়েশন থেকে আমরা কি বলতে পারি যে 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড থেকে 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করতে অক্সিজেনের দরকার 32 গ্রাম, তাই না? 32 গ্রাম অক্সিজেন দরকার। তাহলে 1 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করতে অক্সিজেন দরকার হবে কত? অক্সিজেন দরকার পড়বে 32 ডিভাইডেড বাই 80, তাই না? 32 ডিভাইডেড বাই 80 গ্রাম অক্সিজেন। আচ্ছা, এখান থেকে আমরা কি বলতে পারি? অতএব 10 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করতে আমাদের প্রয়োজন হবে 32 ডিভাইডেড বাই 10, 32 ইন্টু 10 ডিভাইডেড বাই 80। তো এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কত আসে? 8 10 80 আর হচ্ছে 4 8 32, অর্থাৎ 4 গ্রাম অক্সিজেনের দরকার পড়বে। হ্যাঁ, তো আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, তো চলো সলিউশনটা দেখে নেই। হ্যাঁ, তাহলে আমাদের কত গ্রাম দরকার পড়বে? 4 গ্রাম অক্সিজেনের দরকার পড়বে। ওকে, নেক্সট প্রবলেম দেখো, বলছে 5টি নাইট্রোজেন অণু থেকে কতটি অ্যামোনিয়া অণু উৎপন্ন হবে? প্রিভিয়াস প্রবলেমের মতোই আমাদের এই ধরনের ম্যাথের প্রথম কাজই হচ্ছে সমতাকরণ বিক্রিয়াটি লিখে ফেলা। তাহলে দেখো, নাইট্রোজেন আর হাইড্রোজেন যদি রিঅ্যাকশন করে তাহলে প্রডিউস হয় অ্যামোনিয়া। হ্যাঁ, NH3 বা অ্যামোনিয়া। তাহলে এখানে দেখো নাইট্রোজেন ছিল 2টা, এখানে আছে কয়টা? 1টা। তাহলে 2 দিয়ে গুণ দিব। 2 দিয়ে যখন গুণ দিলাম তখন হাইড্রোজেন হয়ে গেছে 6টা, তাহলে এখানে 3 দিয়ে গুণ দিব। ওকে, স্ট্যান্ডার্ড ইকুয়েশন থেকে আমরা এবার বলবো যে 5টা নাইট্রোজেন অণু থেকে কয়টা অ্যামোনিয়ার অণু তৈরি হবে। খেয়াল করে দেখো তো, এখানে কি আছে? 1 মোল নাইট্রোজেন অণু আছে না? 1 মোল নাইট্রোজেন অণুতে অণু থাকে কতগুলা? 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23, তাই না? 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23। আচ্ছা, আর এখানে এক মোল নাইট্রোজেন অণু থেকে অ্যামোনিয়া তৈরি হয় কত? 2 মোল, অর্থাৎ 2 ইন্টু 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি। আচ্ছা, তাহলে 1 মোল নাইট্রোজেন অণু থেকে 2 ইন্টু 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি অণু তৈরি হয়। আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি যে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি নাইট্রোজেন অণু থেকে উৎপন্ন হয় 2 ইন্টু 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি অ্যামোনিয়ার অণু। হ্যাঁ, এতটি অ্যামোনিয়ার অণু তৈরি হয়, এতটি অ্যামোনিয়া বা NH3 অণু তৈরি হয়। আচ্ছা, এতটি অ্যামোনিয়ার অণু তৈরি হয়, 2 ইন্টু 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি অ্যামোনিয়ার অণু তৈরি হয়। ওকে, নেক্সট খেয়াল করো, তাহলে আমরা বলতে পারি না যে একটা নাইট্রোজেন অণু থেকে তৈরি হবে কতগুলো? 6.02 ইন্টু 6.02 বাদ যাবে, থাকবে কত? 2। তা অর্থাৎ 2টা অ্যামোনিয়া অণু, 2টা NH3 অণু। অতএব 5টি নাইট্রোজেন অণু থেকে তৈরি হবে 2 ইন্টু 5, অর্থাৎ 10টি অ্যামোনিয়ার অণু। ওকে, আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা সলভটা দেখে নেই ধাপে ধাপে। ওকে, তাহলে এতটি অণু। আচ্ছা, তাহলে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23, অর্থাৎ তৈরি হবে হচ্ছে এতগুলো অণু। একটা অণু থেকে কত? 5টি অণু থেকে কত? আচ্ছা, একেবারে ফাইনাল প্রবলেম এই লেকচারের জন্য দেখো, 6 মোল পানি থেকে 6 মোল পানি উৎপন্ন করতে কত মোল অক্সিজেন দরকার?
অন্যান্য প্রবলেমের মতোই আমাদের ফার্স্ট কাজ হচ্ছে স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা লিখে ফেলা। পানি তৈরির ইকুয়েশনটা কি ছিল, H2 প্লাস O2 রিয়াকশন করে তৈরি হবে পানি, হ্যাঁ, H2O। তাহলে দেখো এখানে অক্সিজেন আছে কয়টা, একটা, এই পাশে আছে দুইটা, তাহলে এখানে 2 দিয়ে গুণ দিব। হাইড্রোজেন 4টা হয়ে গেছে, তাহলে এই পাশে 2 দিয়ে গুণ দেব। তাহলে স্ট্যান্ডার্ড ইকুয়েশন থেকে আমরা কি বলতে পারি বলো তো? এখানে আমাদের কাছে জানতে চেয়েছে 6 মোল H2 উৎপন্ন করতে কত মোল অক্সিজেনের দরকার। স্ট্যান্ডার্ড ইকুয়েশন থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে 2 মোল পানি তৈরি করতে আমাদের অক্সিজেন দরকার কত, 1 মোল। তাহলে আমরা লিখব যে 2 মোল H2O উৎপন্ন করতে আমাদের অক্সিজেনের দরকার পড়ে 1 মোল, হ্যাঁ, অক্সিজেনের দরকার পড়ে 1 মোল। তাহলে আমরা লিখব যে অক্সিজেনের দরকার পড়ে 1 মোল, 1 মোল অক্সিজেনের দরকার পড়ে। তাহলে 1 মোল অক্সিজেন উৎপন্ন করতে, 1 মোল H2O উৎপন্ন করতে আমাদের অক্সিজেন লাগবে কত, 1/2 মোল। আচ্ছা, অতএব হ্যাঁ 6 মোল H2O উৎপন্ন করতে আমাদের দরকার পড়বে 6/2 মোল, অর্থাৎ 3 মোল অক্সিজেন অণুর প্রয়োজন হবে। তো আজকে এ পর্যন্তই। তোমাদের যদি এই ভিডিও লেসনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্টাডি টিউব এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।